মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ২০২১ সালে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও এখনো তৈরি হয়নি স্থায়ী ভবন। বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর বালুরঘাটের চকভবানী এলাকার একটি ভাড়া বাড়িতে অফিস ঘর তৈরি হয়। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলে পঠন-পাঠন। রাজ্য এবং রাজ্যপালের সংহতে বারবার বদল হয়েছে উপাচার্য। স্বাভাবিকভাবেই পঠন-পাঠনের অসুবিধার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের। বর্তমানে বালুরঘাটে একটি বেসরকারি বিএড কলেজে চলছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়। বালুরঘাট তথা জেলার মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে আসছে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভবনের। এদিকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী পদে শপথ নেওয়ার পরদিনই দিল্লি থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সুকান্ত মজুমদার বলেন, এই শিক্ষা ব্যবস্থা রাজ্য এবং কেন্দ্রের যৌথ উদ্যোগে চলে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার যদি সহযোগিতা চায়, তবে কেন্দ্রের তরফ থেকে আর্থিক সহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। দেখুন, শিক্ষা যৌথ তালিকায় পড়ে, কনকারেন্ট লিস্টে পড়ে। কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের সহযোগিতা ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানই সামনে এগোতে পারে না, বিশেষ করে বিশ্ববিদ্যালয় তো অবশ্যই। তো স্বাভাবিকভাবে আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রশ্ন উঠেছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কি হতে পারে, আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে রাজ্য সরকারের যদি সহযোগিতা আমরা পাই, কেন্দ্র সরকারের তরফ থেকে যা যা পাওয়ার সুযোগ থাকে, পয়সা কড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্র সরকারের কাছ থেকে তার অভাব হবে না।